وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم الإسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন আর দিন আমাদের স্বভাবে কাজ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে সহজ জিনিসও বানায়। মানুষ তার নিজ স্বভাবই তাকে দিয়ে হাঁসের জন্য সাধারণত সব সহজ আটকে আছে ওটাও তুমি সহজ। হাঁস পানিতে স্বাচ্ছন্দ্য চলে, মাটিতে যদিও হাঁটে কিন্তু হাঁসে হাঁটে দেখেই বুঝতে বহু কষ্ট করে হাঁটে। এই যে হাঁটতে পারে তো মানুষের জন্য দিন অল্প আল্লাহ সহজ সম্পূর্ণ, কিন্তু আমাদের কাছে অনেক সময় তার কঠিন মনে হয়। দুনিয়ার বেশিরভাগ মানুষ সিগারেট ছাড়তে চায় আর ছাড়তে পারে, চেষ্টা করে, কেন ছাড়তে পারে না? তার উত্তর হচ্ছে ধরলো কেন, ধরেছে এই জন্য ছাড়তে পারে। ওর চেয়ে বেশি সংখ্যক মানুষ খাই না, সিগারেট ছাড়া এখন তার জন্য কঠিন হয়ে গেছে, কিন্তু এর আগে কষ্ট করে ও ধরে, আজ ধরেনি তার জন্য একেবারে সহজ। সিগারেট জীবনে কোনদিন খায়ও না, তার খাওয়া টাকা মনে পড়ে না, ধরার প্রয়োজন নেই। জিনিসে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে কৃত্রিম ভাবে জবরদস্তি দিন এখন কঠিন হয়ে গেছে। এটা মূলত একেবারেই স্বাভাবিক এবং সহজ। একটু চেষ্টা করে সেই সব ফিরাতে পারে চেষ্টা করবো, আর যদি তার পদ্ধতির মতো চেষ্টা না করে তাহলে একটা বদ্ধবাস হয়ে গেছে। সেই বদ্ধবাসটাও খুব সহজ, অনেকে থাকতে চায়, ব্যবহার করে, অনেকদিন আগে কথা আমাদের একজন সরকারি চাকরি করতো, সিগারেট খেত, যে বড় বেতন পায় তাদের সিগারেট করায় না, আর কি অন্য বেতন পায় তার সিগারেট ঘরে কিছু তবে এখন খাওয়া হচ্ছে চেষ্টা করে অভ্যাস করে বেশি খাওয়া হচ্ছে। তারপর বসে জমা থেকে রসিদ দিয়েছে, আর 3 দিন থেকে ফিরে এসে বললো যে এতদিন ছাড়বার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করি থাকতে পারি, আর 3 দিন যখন যেটি ছুটে গেছে টের পাই, চেষ্টা করে ছাড়তে পারলো না, আর ছুটে গেলে টের পেল না। পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, অন্য কাজের মধ্যে লেগে গেছে, খারাপ অভ্যাস খারাপ মানুষের নিজের স্বভাবের বিরুদ্ধে। স্বাভাবিক সুস্থ পরিবেশে গেলে ওটা আমি চলে যাই চলাফেরা দিনের জন্য সব সময়
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিনের পরিবেশ বলতে এখানে দিতে বড় গুরুত্বপূর্ণ। হিজরতের মাধ্যমে মদিনাতে এসে দিনের একটা পরিবেশ পাওয়া যায়। মক্কাতে দিন ছিল কিন্তু ইনফিরাদি পরিবেশ ছিল না, যে কোনো কেউ এখানে এসে পরে চিন্তা হয়ে যাবে। তো দিন সহজ, কিন্তু সহজ হওয়া সত্ত্বেও অনেকের কাছে কৃত্রিমভাবে এটা কঠিন হয়ে গেছে। আবার যদি সে দিনে ফিরে আসতে চায় তাহলে তারও কথা যে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কঠিন বললাম, ঠিক আছে। যেহেতু স্বাভাবিক জিনিসই তার স্বভাবের বিরুদ্ধে জিনিস ধরেছে, থাকা কঠিন না, তবে তাকে যদি নিয়ম করতে পারে সেইভাবে যদি চেষ্টা করে সহজই করবে। আর ওটা যদি না করে তাহলে বর্তমান জমানায় বড় বড় মুসলিমদের যে সিগারেট তাদের কিছু না, নেশা করে অনেক নেশা পড়ে গেছে, অনেক বেশি মারাত্মক জিনিস, তার জীবন বরবাদ। নেশা খাবার জন্য চেষ্টা করে, শুরুত একটাই আলাপতে বেড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে একাধিক লোককে জানি যে নিজ উদ্যোগে তবলিগের সময় লাগাতে গেছে, নেশাদের কোথাও বেশিরভাগ যারা তবলিগে তাদের অন্যান্যরা কি করে জেনারেটরে নিয়ে গেছে। আর সেই নেশাখোর বিচারা নিজে বুঝতে পেরেছে পুরো দোকান তার জন্য নিজে চেষ্টা করে তাকে কিছু বলে নিজে থেকে হচ্ছে ছোটে ফিরে আসা পরে আবার ধরে আবার কেন বললো, আবার এই জন্য ধরলো যে যে পরিবেশে সে আগে ঘোরাঘুরি করতো আর যে পরিবেশে নেশা করেছে ঘুরে ফিরে এসে আবার নেশা ছাড়তে হলে নেশাওয়ালা কেউ ছাড়বে, নেশাওয়ালার সাথে থাকবো আর নেশা থাকবো তা হবে, নেশাওয়ালাকে থাকবে। এরকম আমি দেখেছি নিজের চোখের সামনে দেখা এরা দেখিয়েছে, ফিরে এসেছে একেবারে জবরদস্ত শুধু একটা দর্শকের সামনে ভাঙছে খুব সুন্দর চেহারা, আর পাবলিক করে এসে খুব রাগ করে কিছুদিন পরে আগা কোথায় রোগা পাবলিক কোথায় রোগা সুন্দর চেহারা কোথায় গাছা আর কেন ওই আগের বন্ধুদের সাথে আবার শয়তান তাকে বুদ্ধি দেয় যে ওদেরকে উদ্ধার করে, ওদের ওদেরকেও চিত্ত করবো, তারা আমার আগের বন্ধু তাদের হক আছে, আমি তাদের কাছে যাই তাদেরকে ঠিক আছে ভালো কথা। কষ্ট দুই তিন দিন মিলে কাটতে যাও, তখন শয়তান বুদ্ধি দেয় তোমার বন্ধুরা অন্যরা কেউ যদি সাথে থাকে আপন করে নেবে না, একা একা যেতে হবে যাতে ওদের সাথে আপন হয়ে কথা বলা যায়। তো শয়তান একটা খুব একটা মাপ করে যে অন্য কাউকে নিয়ে যাবে, তোমার বন্ধু তুমি একা থাকবে। আর এটা হলো শয়তানের বড় চাল। যদিও জামাতের সাথে যেত তাহলে পড়তো একা কোথায় এসে ঘুরে ফিরে যে দিন জমাতের সাথে আর দিন দাঁড়িয়ে জমাতের সাথে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনাতে পরিবেশ আনবে, জমাত দিনের কাজ ইজতিমাই ভাবে করে ওয়ারকাউ মা'আর রাকে, রুকু ওয়ালাদের সাথে একা একা করলে অনেক শক্তি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, দিনে ফিরে আসি শুধু তার দিনে পরিবেশ করবার চেষ্টা করা, দিনদারদের সাথে থাকবার চেষ্টা করা করে এটা পরিবেশের মধ্যে দিয়ে পরিবেশই গেলেও মেহনত করে একেবারে সহজ। যে ঘরে থাকলে খেয়াল করেও নামাজ পড়তে পারে না, কাপড় হয়ে যায়, আর ও যদি জমাতে চলে যায় মসজিদে যায় নামাজ সারাদিন দূরের কথা তো ছাড়ে না, তসবিহ তো ছাড়ে না,
পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। সেজন্য সবাই নিয়োগ করি ইনশাল্লাহ সব সময় দিনই জামাতের সাথে দিনই জামাত তবলিগি জামাত নাও হতে পারে, কিন্তু যার দিনে তাদের সাথে দিনের দিনদার যে কোনো তবকার সাথে যদি মজবুত করে সেটা তাকে দিনের মধ্যে রাখবে। আর দিনের যে কোনো ধরনের কোনো দিনই চাহি দিনে মানুষ কোনো বিলাসী কাজে না, দিনের নামে কোনো দুনিয়ার জোর ধরে না যে দিনের নাম করে তারপর মন্ত্রী হয়ে যায়। দিন দিন দিনই যে কোনো জমাতের সাথে যারা সততার সাথে রাষ্ট্রের সাথে দিনে মহত্ব করার চেষ্টা করে। একেবারে সবাই যে ওলিয়ালা এরকম মুখে হয়ে যাবে ওটা তো দাবি করা যায় না, কিন্তু সম্পূর্ণ চেষ্টা করে দিনের পথে চলবার। যারা দিনের পথে চলবার চেষ্টা করে তাদের সাথে যদি থাকে ইনশাআল্লাহ আমিও দিনের মধ্যে থাকতে পারি। আর দিন ধরে সব আর যদি আমার সাথে তাদের সাথে সম্পর্ক রাখে মানুষ একা একা চলতে পারে। মানুষের জীবনে যেটা তাকে মানুষ বানায় সবচেয়ে বড় ওইটা হচ্ছে তার বাক্য কথা। আল্লাহ তাআলা মানুষের চরিত্রের মধ্যে কথা বিশেষ করে উল্লেখ করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ বানিয়েছেন তাকে কথা, এটা আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এর মোকাবেলায় মানুষের বাইরে জীব জগতে সবাইকে বলা বাহান। বাহান শব্দের মানে হচ্ছে বোবা। আর আমরা বলি অপরাধী, কবিতা বলে বলতে পারে না। কথা বলতে পারা না পারাই মানুষকে অন্যান্য জীব জন্তুকে প্রধানভাবে আলাদা। আর কথার প্রধান জিনিস যে মানুষ একা একা কথা বলতে পারে, একা একা দেখতে পারে, একা একা হাঁটতে পারে, একা একা খেতে পারে, একা একা ঘুমাতে পারে, কিন্তু একা একা কথা বলতে পারে না। আর যদি কেউ একা একা কথা বলে তো যে কোনো কেউ তাকে দেখে সন্দেহ করবে কথা বলতে সুস্থ মানুষ একা কথা বলবে, কথা তো বলবেই না, একা একা কথা শিখতে হবে। আর কথা শেখার জন্য তার সম্পর্কের প্রয়োজন। বোবা যারা দুনিয়াতে তাদের বেশিরভাগের বোবা কথা বলতে না পারার কারণে নয়, শ্রবণ শক্তি না থাকার কারণে। শিখতে পারে কথা শুনে না, বধির হওয়ার কারণে কথা শুনতে পারে না, সেজন্য শিখতে পারে না, ওই জন্য বিচার হয়ে গেছে বোবা। আসলে তার সমস্যা তার জীবের মধ্যে নয়, মুখের মধ্যে। কথা শিখতে হলেও আরেকজনের প্রয়োজন, কথা বলতে হলেও আরেকজনের প্রয়োজন। আর কথায় যদি না বলে তা মানুষের মানুষ হিসেবে তার বৈশিষ্ট্যই থাকে। আর মানুষের এই বাকশক্তি না থাকা, শ্রবণ শক্তি না থাকা তার জীবনের সবচেয়ে বড় মুক্তি। অন্ধ হওয়ার তুলনায় অনেক ছোট। জাহিরি ভাবে মনে হয় যে অন্ধ মানুষ করতে পারে না। অন্ধের অসুবিধা বোবার অসুবিধার চেয়ে অনেক তুলনাই হয়। কেন তুলনা হয়? যে কথা বলতে পারে ও চিন্তাও করতে পারে, চিন্তা করার জন্য শব্দের প্রয়োজন, আশার প্রয়োজন, অন্যের সাথে যোগাযোগ করতে পারে, সুখ দুঃখে শরীক হতে পারে। একজন বোবা মানুষ তার চারপাশে সবাই কাঁদছে, ও বুঝতেও পারছে না বিচার ওরা কেন কাঁদছে। ওরা সবাই হাসছেন, তাও বুঝতে পারে না কেন হাসছে। সবাই মাঝখানে থেকে কত অসহায় থাকে, কত নিঃসঙ্গ। সবাই সবাই কাঁদছে, কেউ করতে পারেন যে কেন কাঁদছে। আর ঘটনা হয়তো ছেলে মারা গেছে, কিন্তু লাশ সামনে থাকে যদি বুঝতে পারছে, বিদেশ থেকে কোনো খবর মারা গেছে, তাই সবাই কাঁদছে, ও কিছু বুঝতে পারছে। যদি কথা বলতে পারে, কথা শুনতে পারে,
তাহলে তো ওনার সাথে যোগাযোগ থাকবে। মানুষ হিসাবে তার চিন্তা অনুভূতি সহজে বাঁচতে পারে। আর বাসন্তী না থাকলে কারোর সাথে তার কোনো যোগাযোগ থাকে না, সে কোনো চিন্তায় শরীর হতে পারে না, কোনো অনুভূতিতে শরীর হতে পারে না, বড় নিঃসঙ্গ। আল্লাহ তাআলা এই জন্য দিন বানিয়েছেন জামাত। একাকী মানুষের জীবনই সম্ভব নয়, ওরকম একাকী তার দিন খুব জরুরি। আমার দিনই জামাতের, আর কেউ যদি দিনই জামাতের সাথে না থাকে বলে আমি দিনের উপর থাকবো, পারবে দিনই জামাতের সাথে থাকবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাকে দিন দিয়েছেন, আর দিনের সাথে সবসময় করতে হবে। এই জন্য দিনে নামাজ যেরকম জামাতের সাথে পড়া, অন্যান্য আমলগুলো প্রায় সবই জামাতের। কোনগুলো পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনো না বলে না হলেও আল্লাহ তাআলা মানুষের অভ্যাসের মধ্যে নিয়ে। রোজা হজ জামাতে করতে হয়, যখন তখন কি হজ করবেন না তা হবে, ওই দিনগুলোতে করতে হবে, পুরো দুনিয়া মাসে একসাথে করতে হবে। যখন যখন রোজা রাখলাম তা হবে, রমজান মাসে করতে হবে, ওইটাও আবার জমাতের মধ্যে হয়ে গেছে। যাকাত যখন তখন দেওয়া যায়, কিন্তু বাস্তবে দেয় রমজান মাসে। এটা তো উপায় দিয়েছেন, ওইটাও জমাতের সাথে আমাদের সম্পূর্ণ দিন জমাতে করতে। জমাতের মধ্যে প্রথম কথা জমাত জমাত খোঁজার পরে তারপর দ্বিতীয় কথা কি আমি প্রথম জিনিস যেটাকে মেহনত করবো কয়েকটা জিনিস মেহনত করে এগুলো যদি ঠিক করে নি, বাকি সবগুলো এমনি ঠিক হবে। আগের জমানায় ঘড়ি ছিল, ওগুলো ঠিক হতো, এখন তো ওগুলো দেখাই যায় না। আগে পাওয়া যেত ঘড়ি মেকার বলে, আর ঘড়ি তো ছোট জিনিস, চোখের মধ্যে এক ধরনের ম্যাগনিফাই গ্লাস ছিল, ওগুলো চোখে ঠিক করা যেত। এখন এখন ইলেকট্রনিক ঘড়ি আসার পরে একবার ঘড়ি ইলেকট্রন যদি একবার আসলে বাকিগুলো ফেলে দেওয়ার কোনো উপায় নেই। আগে ওগুলো ঠিক আপ করতো, মাঝে মাঝে অয়েলটা নিতে হতো, অয়েলিং করতে হতো। আমার ঘড়ি তোমার একটা ঘড়ি ছিল, আমার সকল আমি অয়েলিং করবো, নারিকেল তেল দিলাম, তো নারিকেল তেলের কদিন তো চললো, তারপর তেল জমে গেল, ঘড়ি মধ্যে হয়ে গেল, অয়েলিং করতে হতো। ওরকম একজন মেকার ছিল, তো সে বললো যে আমি সর্ববস্তু খুব বুঝতে পারি কেমন করে ঘড়ি খোলার পরে ওটাই যখন আবার ফিট করতে হয়, সবগুলো ফিট করতে হয়, দু তিনটা পয়েন্টার, ওই পয়েন্টে যদি বসায় তাহলে বাকি সব পয়েন্টগুলো অটোমেটিক বসে যায়। তো 6 নম্বর ওরকম কয়টা পয়েন্ট আছে, ওগুলো যদি ফিট করে নেই বাকি সবগুলো বসতেই হবে, আর এগুলো যেতেই পারে। আল্লাহ তাআলা এরকম 6 নম্বর কয়টা জিনিস দিয়েছেন, এই কয়টা জিনিস যদি সে ঠিক করে বাকি সবগুলো ঠিক হয়েই যাবে, ওটা বাইরে আসতে পারে। তার মধ্যে আবার সহজ নামাজ পড়া যেতে, রোজা রাখা যুক্তিগত দিক থেকে অনেক বেশি কঠিন। প্রথমত না খাওয়া জিনিস এটা কঠিন ব্যাপার। নামাজের সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে তাহাজ্জুদ। সব নামাজের চেয়ে তাহাজ্জুদ বেশি কঠিন। আর রোজার মধ্যেও শেষ রাতে উঠতে, নামাজের সবচেয়ে কঠিন অংশ চালু করা, আর না খাওয়া চাইতে হবে। এরপরেও দেখা যায় সমাজে অনেক লোক আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে, আর এর মোকাবেলায় ওই জাতীয় লোক বিরল, যে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে। আমি মাত্র একজনকে পেয়েছি, বোধহয় আরো দেখা করেছে, সে বেশ অবশ্য আগে ঢাকার একজন রিটায়ার্ড অফিসার ছিল, কত বলেছে আজিব লোক বিচার,
তোমার কত রোজা রাখতে হবে, কোনো উদাহরণ নাই, কেমন রোজা ভালো লাগে নামাজ দেওয়ার পরে। এর পরবর্তীতে আশা করা যায় সে মরবার আগে আগে তো রোজা রাখার মনে তোমার দেখা যাচ্ছে ওর এটা করা অনেক করে বয়স্ক লোক নামাজ পড়তে রোজা রাখতেন ওই একজন দিকে রোজা রাখে নামাজ পড়ে না অনেক লোকে। তো সেই জন্য আল্লাহ তারা তার নেক বন্ধুদের মাঝে তথ্য দিয়েছে যে নামাজ রোজা করতে বলা করতে পারে ওটা কঠিন জিনিস। আর যদি চেষ্টা করে তুমি বলে রোজা রাখাও তারপরে নামাজ পড়ার দিনে আরেক মেহনত এর চেয়ে বুদ্ধিমানের কাজ করো, নামাজ পড়াও, রোজার জন্য কোনো মেহনত থাকে ওটা অটোমেটিক করো। তো নামাজ যদি পড়ে রোজা অটোমেটিক ওরকম কথা আছে যে কান ধরে যদি টানো তো দেখবে যে বিনা চেষ্টায় মাথাও চলে মাথা কেমন করে এলো বুঝতে পারলাম না, আমি তো ধরলাম শুধু কান, মাথা তো নিজে নিজে নিয়ে এসছি। আর মাথা যখন এসেছে তার পেছনে দেখা যাচ্ছে ঘাড়ও চলে, আর ঘাড় যখন চলে এসেছে তখন বাকিটাও চলে এসেছে। কান ধরা অনেক সহজ ইচ্ছাতে, কিন্তু আপনার কান ধরবে বিরাট উঠকে সামলানো যায় যদি নাকে ধরে দেওয়া খুব সহজ তাকে টেনে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তো ঠিক দিন ওরকম সহজ যদি ওরকম তার ঠিক জায়গায়। তো প্রথম কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সত্যি, আল্লাহ তাকে মানুষ তার বাস্তব জীবনেও যেই হোক না কেন মূর্তি পূজা করুক আর যা কিছু করা হোক, মানুষ বাস্তব জীবনে মোটামুটি ভাবে তার আচরণ একজন মানুষ চাষ করে, চাষাবাদ করে, চাষাবাদ দুনিয়ার সব জিনিসে চাষ করে, ধান গম আলু পেঁয়াজ ওরকম করে একটা জিনিস তাও আবার তামাক, যে তামাক সে নিজে খায়ও না, তার ছেলেমেয়ে থেকে খেতে দেয়ও না, ওই একটা ওই এক তামাক দিয়ে দুনিয়ার ফালতু তো মতি ওই তামাকে শুধু চাষ করে, এতে তার ছেলেমেয়েদের পড়াশোনা হয়, তার জামা কাপড় হয়, তার জামাইকে খাওয়ানো হয়, মসজিদকে চাঁদা দেওয়া হয়, সব দিকে জমা পাঠানো হয়, জমা তেলে মেহমানদারি করা হয়, আর সব কিছু করে কিন্তু এক জিনিস তামাকের চাষ। এক তামাকে চাষ করে যদি সে তার এতগুলো কাজ করতে এক আল্লাহ ইবাদত করে দুনিয়ায় শুধু তামাকে চাষ করা নয়, দুনিয়া সব মানুষের কোনো একটাকে সে বেছে নিয়েছে করে শুধু কেউ চাকরি করতে সুদের চাকরি করে, আর সে এক চাকরি ও 10 অফিসে করে না, এক অফিসে এক চাকরি, এক অফিসে ও সব পদে করে না, এক অফিসে এক চাকরি মাত্র একটা পদে, আর তার সব পদে আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছে এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদের তার সব পদে। একজন পুলিশ সরকারের কথা মতো আবার রাস্তার মাঝখানে ডাকছে আর দুজন আমাদের এখন আগে লোক লাগছিল পুলিশের হাত দিয়ে আগের ড্রাইভিং লাইসেন্স পাস করতে হলে পুলিশকে তার ডান দিকে যাবো বাঁ দিকে যাবো এগুলো কিভাবে বলতে হয় এগুলো শিখতে ছিল, ওগুলো শিখতে হতো, ওগুলো পরীক্ষা নিত। ডান দিকে হাত বাড়ানো যায়, ডান দিকে যাওয়ার সময় হাত বাড়িয়ে ডান দিকে হাত বের করে দেখাবে পুলিশকে ডান দিকে যাবো, বাঁ দিকে কেমন করে দেখাবে, বাঁ দিকে হাতে লম্বা করে বের করতে পারবে না, ওগুলো করতে ঠিক করতে ডান দিকে হাত বাড়াবে আর হাত বাড়িয়ে এরকম এরকম করবে। তো পুলিশ ওটা দেখে তাকে ওইদিকে পাচ্ছে, এগুলো ওই আগের জমানায় ছিল। আর পুলিশ তাকে হাত দিয়ে দিত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুধু হাতকে এদিক ওদিক করে, এতে তার খাবার খরচ হয়, তার বউ বাচ্চার খাবার খরচ হয়, তার চিকিৎসার খরচ হয়,
দুনিয়ার কোন খরচার না হয়। আল্লাহর কথা মতো যদি একজন শুধু হাত পায়, সম্পূর্ণ শরীরকে উঠা বসা করে, ও কেন হবে না? আল্লাহ তাআলা দিন দিয়েছেন। তার প্রধান কথা হলো যে আল্লাহর পথে বের হয়ে আমি আল্লাহর কথার উপর এক আল্লাহ করে এবং এক আল্লাহর কথাই মানবে। এক আল্লাহর কথা মানা করে আর কোনো কথা মানতে পারে না। আর ওই কথা মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যেভাবে মানতে পারে। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়। এই যে বের হওয়া দরকার যে পরিবেশ পরিবেশ না থাকলে একা একা করবে আরেক রকম হবে। মানে ইলিয়াস মোতালেব নিজ অঞ্চলের প্রথম নেওয়াসীদের মধ্যে মেহনত করলেন আর মেহনতি বিক্রি করলেন। বিভিন্ন ধরনের চেষ্টা করেছেন ইসলাম লীগের আগে, তারপরে আলাদা ইসলাম লীগের এই কাজ দিয়েছে। এর আগে ওটা মেহনত করেছেন। নিজ খরচে একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসার মাধ্যমে ওখানে জিন্দারি আসে। ওখানে মাদ্রাসা হলো, মাদ্রাসাতে হাফিজ হলো, হাফিজ হলো। হাফিজ যখন হলো তো খুব খুশি হলেন যে হাফিজ হয়েছে, পাঠাবে দেখবেন। তো হাফিজকে আনলেন। সে তো একটু গ্রামের ব্যাপার, তো আগে জমানায় মেট্রিকে পাস করতো, মেট্রিক ক্লাস 8-এ উঠার পরেই ইংরেজদের ব্যাপারে স্কুল পড়াশোনা যারা করে তারা ইংরেজি চালচলন গ্রামের ভিতরে হলো দাড়ি কামাতো। তো প্রথম দিকে যখন হাই স্কুল ফেল ছিল, 8-9-এর কম ছেলে ছিল যে দাড়ি কামাতো। তো ওরকম হাফিজ যে হয়েছে সেও ওরকম বসে, এরকম হাফিজগঞ্জ ছোট বাচ্চা হাফিজ মেট্রিক পাস করা যায় যে এখন মনে হচ্ছে যে নিশাতে দূর করতে পারে না, মাদুর খাওয়ায়। কিন্তু আগের মেট্রিকটা অটুক ছিল, আগের মেট্রিকটা তার অনেক আগে থেকে দাড়ি কামায়। সেই হাফিজ যে সে ওরকম দাড়ি কামায়। তার মনে ইলিয়াস ওদের কাছে হাফিজ এনেছে, ধুতি পরা, দাড়ি কামানো, যে আল্লাহ কি হাফিজ পড়া হবে। তারপর চিন্তা করে এই হাফিজে তোমার কোনো লাভ নাই। তারপর চিন্তা করে জমাতে নেন, এখন তারপর সাহায্য দেখবা পরিবেশের প্রয়োজন। পরিবেশ লাগবে, পরিবেশ দেখি তারপর মানুষ নিয়ে যেতে। আর না হলে এটা কাজ করবে কিন্তু কাজের মতো কাজ একেবারে উল্টো ধরনের কথা আছে। আল্লাহ প্রতি সত্য কথা যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ হজে গেছে। হজে গিয়ে প্রথম যুগে আগের জমানাতে অত বেশি ভিড় থাকতো না। যখন গেছেন ওখানে খালি কথা পেয়েছেন, স্টপ করতে আরম্ভ করেছেন। স্টপ যে করছেন স্টপ করার নিয়ম হচ্ছে যে এমন ভাবে ঘুরবেন যে হাতের বাইরে দিকে খাওয়া থাকে। উনি ঘুরছেন উল্টো, হাতের ডান দিকে চাপা আর স্টপ করছেন। এক লোক এসে ওনাকে দেখলো, দেখে ওনাকে বললো, ভাই এত কষ্ট করে হজ করতে এসেছো, তো হজ করতে তো যখন এসেছো কমপক্ষে মুয়াত্তা মালিকটা করে নিতে, তো হজরত করতে পারতে। তো উনি ইমাম মালিক আর উনার বই রেফারেন্স দিচ্ছে। ইমাম মালিক হলে কি হবে? হজ করার সময় যারা হজ করে তাদের দেখে দেখে করতে হবে। জমাত থাকলে উল্টো দিকে করতে পারবে না। এখন গিয়ে যদি কেউ চায় যে আমি উল্টো দিকে কাজ করবো, তো সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করে এক কাজটা করে দিতে পারবে। ও গোটা মজমা তাকে সোজা দিকেই চালাবে। একবার সফরে ছিলাম আমার সিলেটের ওই দিকে, নামাজ পড়েছি, সাথে কিছু মহিলারা। আমরা নামাজ পড়ার পরে একটা মহিলা তার কেটে মসজিদ দিতে নামাজ পড়ছে। মসজিদ দিতে অভ্যাস তো নেই, ওরকম তো পড়তে বুঝে নেই একটু দাদুর দিকে। কেউ অভ্যাসে আন্দাজ করতে পারেনি, উত্তর দিকে নামাজ পড়ে। জমাত থাকলে কেন্দ্রীয় কিবলা এটা
চিন্তা করার দরকারই হতো না, সবাই যদি দাঁড়িয়ে তৈরি দাও। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে গেলে পরে সব জিনিস সব চেষ্টা করতেই রাখবে যে পরিবেশের মধ্যে থাকে ও দুই আছে সব জানে। আর দুই গল্প আছে, বিদেশি মেহমান এসছে, তো ওকে খেতে বসিয়ে দেয়। মেহমান যার সম্ভব তাকে সামনে দিয়েছে, বিদেশি লোক, কোন জিনিস কিভাবে খেতে হয় ওইটার তো ঠিক জানে না। সে খুব চালাক মানুষ, ছোট বাচ্চাকে দেখো, বাচ্চাকে ডাকো, বাচ্চাকে দেখে বলো খা। তো বাচ্চা খেতে আরম্ভ করলো, দেখে দেখে ওর বাচ্চা যেভাবে স্বাভাবিকভাবে খাচ্ছে, তো খাওয়াও শিখতে হবে। কোনটা শুধু কোনটা খাবো, আগে পরে সব জিনিস সবসময় নিয়ত করি ইনশাল্লাহ যে আল্লাহর প্রতি বেরোবো আর দিনের পরিবেশের মধ্যে থেকে সাজিয়ে শিখবো। আর প্রথম কথাই আল্লাহর হুকুম আদায় করবো, একটা কাজই করবো, করবো কিভাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সুন্নতের জন্য সুন্নতের পরিবেশ থাকলে সুন্নত করতে আমি আলামত সবাই করতে একজন নিয়োগ করি ইনশাল্লাহ, যেখানেই থাকি না কেন দিনে কাজ করতে থাকবো, নিজেও আল্লাহ করতে বেরোবো, সবাইকে আল্লাহ